লেবাননের চলমান সংঘাতে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। রাজধানী বৈরুতে এক প্রবীণ সঙ্গীত শিল্পী ছেলেকে নিয়ে একটি মিনি বাসে আশ্রয় নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গীতকে সঙ্গী করে তিনি আশার আলো খুঁজে চলেছেন। লেবাননের রাজধানী বৈরুতের রাস্তার পাশে উদ বাজাচ্ছেন বাস্তুচ্যুত সঙ্গীত শিল্পী আবেদ সাবাগ। উদ মূলত মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। লেবাননে ইসরায়েলের চালানো এই তাণ্ডবে সঙ্গীতই যেন তার একমাত্র আশ্রয়। ছেলেকে নিয়ে একটি মিনিবাসে আশ্রয় নিয়েছেন তিনি। ছোট্ট এই জায়গাতেই গুছিয়ে রাখা হয়েছে তাদের কাপড়, খাবার এবং প্রিয় বাদ্যযন্ত্র উদ। উদের নিজস্ব একটি ভাষা আছে যা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা কথায় বলা যায় না, কিন্তু এই তারের সুর সবার হৃদয়ে পৌঁছে যায়। ৬৮ বছর বয়সী আবেদের মতে সঙ্গীত মানুষের অনুভূতিকেই ছুঁয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তিনি অস্ত্র নয়, সঙ্গীত দিয়েই লড়াই করতে চান। তিনি জানান, ২০২৪ সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সময়ও ছেলেকে নিয়ে প্রায় ১.৫ মাস রাস্তায় কাটিয়েছিলেন। চলমান সংঘাতে আবারও একই দুর্ভোগে পড়েছেন তিনি। যুদ্ধ মানুষের উপর গভীর প্রভাব ফেলে, স্বাভাবিক জীবনের আগ্রহ কেড়ে নেয়, নিরাপদ জায়গাতেও ভয় তৈরি করে। কেউ যুদ্ধ, মৃত্যু, ধ্বংস বা মানুষের প্রাণহানি পছন্দ করে না। জীবনের এই কঠিনতম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারলেই যেন প্রশান্তি আবেদের মতো সকল নাগরিকের। নিজের দেশে এখন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাই তার আশা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।